আপনাকে মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের কইরা উঠানের মধ্যে রেখে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, ওই উঠান থেকে আপনাকে সরাসরি নিয়ে মাটির নিচে রেখে দেওয়া হবে। ওই মাটির নিচে কবর ডাক দিয়া বলবে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি অন্ধকার কবর, আমি একাকীর ঘর, সাথী নাই বাতি নাই, আমি একাকীর ঘর। তুমি যদি ভালো আমল নিয়ে আসো, তুমি যদি নেক কাজ কইরা আমি কবরের মাঝে আসো, তাহলে বান্দা তোমার জন্য আছে শান্তি, তোমার জন্য আছে সুখ। আর যদি বদ কাজ কইরা দুনিয়ার মধ্যে বদ কাজ কইরা আমি কবরের মধ্যে আসো, তাহলে তোমার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, মৃত্যু যেহেতু হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে, যেই কাজগুলা করার পরে, যেই কাজগুলা করে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে যেন আমার কবরটা নূরে নূরান্বিত হইয়া যায়। এমন কাজ করব কি করব না? এই পৃথিবীর মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। একটা মানুষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টা আমল জারি থাকে, যেই 3টা আমলের সওয়াব বান্দার কবরের মধ্যে পৌঁছতে থাকে। এই 3টা জিনিস আমরা শুনবো কি শুনবো না? এই 3টা কাজ আমরা করব কি করব না? অবশ্যই করব। ভাইয়েরা আমার, যখন একটা মানুষ মারা যায়, এই মানুষের জিন্দেগিটা কয়দিন? মানুষের জিন্দেগিটা কয়দিন? মানুষকে কবরে রাখার পরে 6 দিনের দিন মানুষের নখগুলা কবরের মধ্যে খইসা খইসা শরীর থেকে পড়ে যায়। 9 দিনের দিন চুলগুলা পড়ে যায়। 17 দিনের দিন পেটটা ফেটে যায়। 60 দিন যেদিন হয়, ওই 60 দিনের দিন মানুষের শরীরের হাড়ের মধ্যে কোনো গোশত থাকে না। 60 দিনের দিন হাড় থেকে সব গোশতগুলা আলাদা হয়ে যায়। 90 দিন যখন হয়, ওই 90 দিন হওয়ার পরে শরীরের হাড়গুলাও আলাদা হয়ে যায়, আর একসাথে থাকে না। এই তো জিন্দেগি। চিন্তা করে দেখেন, এক সময় ছোট ছিলাম, দাড়ি কাঁচা ছিল। এক সময় এমন ছিল দাড়ি ছিল না, তারপরে দাড়ি হইল কালো দাড়ি। সেই কালো দাড়ি আজকে হইতে হইতে সাদা হয়ে গেছে। আরেকদিন হঠাৎ কইরা আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এই জন্যে এমন কাজ করতে হবে, যেই কাজগুলা করলে আপনি আমি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো। করব কি করব না? আশারায়ে মুবাশশারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কবরস্থানের মধ্যে যাইয়া, জান্নাতুল বাকির মধ্যে যাইয়া 2 চোখের পানি জড়ায় আর কান্না করে। এমন কান্না করে, এমন কান্না করে, হযরতে আবু বকরের কান্নার কারণে আশেপাশের মানুষের রাতের ঘুম ভেঙে যায়। এ মুসলমান, হযরতে আবু বকর এমন কান্না করে, হযরতে আবু বকরের কান্নার কারণে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। একদিন এক সাহাবী আয়েশা বলতেছে, ও আবু বকর, ও আবু বকর, আপনারে তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। আপনি তো এমন সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যে আপনারে সার্টিফিকেট দিয়া দিছে। ও আবু বকর, আপনি মরার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। যদি আপনারে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয় রে আবু বকর, তাহলে আপনি প্রতিদিন কেন কবরস্থানের মধ্যে আইসা এই কবরগুলার দিকে তাকান আর কেন কান্না করেন? হযরতে আবু বকর ডাক দেয়া কয়, সাহাবীরা রে শুনো, আমি কেন কান্না করি? আমি আবু বকর রাতের বেলায় কবরগুলার কাছে আসি। কবরগুলার কাছে আসলে আমার মনে হয়ে যায়, এ আবু বকর, তুই আজকে দুনিয়ার মধ্যে আসর। ও আবু বকর, এমন একদিন আসবে রে আবু বকর, যেই দিন আজকে যারা
কবরস্থানের মধ্যে শুয়ে আছে রে আবু বকর, একদিন এমন আসবে তুই এই কবরস্থানের কবরের যাত্রী হয়ে যাবি, তুইও এই কবরবাসীর সাথে শুয়ে থাকবি। ও আবু বকর, তোর যদি আমল ভালো না থাকে, তোর যদি আমল ভালো না থাকে রে আবু বকর, তুই যদি ভালো আমল না করতে পারস, এই কবরের আযাব তোকে ছাড়বে না। ও মুসলমান, হযরতে আবু বকর কেমন ব্যক্তি ছিল? হযরতে আবু বকর ছিল আমার রাসূলের সাথী। হযরতে আবু বকর ছিল দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। হযরতে আবু বকর যিনি আমার নবীর সফর সঙ্গী, হযরতে আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি কবরে দেখা, যদি মরণের স্মরণে এত কান্না করতে পারে, আমার আপনার কি হবে একটু চিন্তা করে দেখেন। আমি আপনি তো নবীরেও পাই নাই, নবীরেও দেখি নাই, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেটও পাই নাই, এমন কোনো ভালো আমলও করি নাই যে আমলের কথা আল্লাহর দরবারে বলতে পারবো। হযরতে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যেহেতু এত কান্না করছে, তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের কি করা উচিত। বোঝা যায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যে নিশ্চিত জান্নাতের মধ্যে যাবে, তারপরেও প্রতিদিন মরণের ভয়ে কান্না করত, আমার আপনার কি অবস্থা? এই যে শরীর, এই যে আমাদের জিন্দেগি, এই যে দুনিয়া, আপনি মরার সাথে সাথে আপনার দুনিয়া শেষ। এই যে দুনিয়া, আগেই তো বললাম, আপনি মরার পরে 6 দিনের দিন আপনার নখগুলা খসে খসে পড়ে যাবে, 9 দিনের দিন আপনার চুল থাকবে না। আপনার এই যে এত সুন্দর শরীর, যেই শরীরের আপনি এত যত্ন করেন, এই শরীর তো পোকামাকড় খেয়ে ফেলবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান আনিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান আনিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমল ছাড়া কবরে গেলে আমাদের শান্তি হবে? আমল ছাড়া যদি কবরের মধ্যে যাই রে মুসলমান, কবরের আযাব আমাকে আপনাকে এমন ভাবে গ্রাস করবে, সহ্য করার মতো না রে। কবরের মধ্যে এক পাশের মাটি আরেক পাশে এমন জোরে চাপ দিবে, সেই মাটির চাপে এক পাজরের হাড্ডি বাইঙ্গা আরেক পাজরের মধ্যে লেগে যাবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাই মাইক এরকম এই করে ওরা মাইক ম্যান কো এই 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমরা ইনশাআল্লাহ জুড়ে বলেন না ইনশাআল্লাহ? ও মুসলমান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে হযরতে ঈসাকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিল, আপনারা জানেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কবর পারে যাইয়া ওই কবরের মুর্দাকে ডাক দিত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি, ওই কবর থেকে আল্লাহর হুকুমে মুর্দা বের হইতে দেরি হইত না। আল্লাহু আকবার। একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জামানার লোকেরা মিলা
এমন এক কবরস্থানের মধ্যে নিয়ে গেল, যে কবরস্থান অনেক পুরাতন কবর। ওই কবরের পারে যাইয়া ওই লোকগুলা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আপনি যদি আল্লাহর নবী থাকেন, ও ঈসা আপনি তো দাবি করেছেন আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর নবী থাকেন, এই কবর থেকে এই মুর্দা মানুষটাকে জীবিত কইরা বের করে আমাদেরকে দেখান। এই কবর থেকে যে মৃত মানুষটা আছে, এই মৃত মানুষটাকে বের কইরা আমারে দেখান। হযরতে ঈসা বলতেছে, আল্লাহর হুকুমে আমি এই মানুষকে জীবিত বের করব। হযরতে ঈসা কবর পারে দাঁড়াইয়া বলতেছে, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, হে কবরবাসী ব্যক্তি, কবরের মধ্যে কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। ওই লোকগুলা বলে, হযরতে ঈসা ডাক দিতে দেরি, ওই কবর ফাইটা জীবিত মানুষ বের হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে ঈসা বলতেছে, কবরের মধ্যে ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু ওই কবর থেকে একটা মানুষ জীবিত হইয়া বের হইতে দেরি হয় নাই। এবার লোকগুলা বলতেছে, আপনি বাস্তবেই ঈসা আল্লাহর নবী। এবার ঈসা নবী বলতেছে, হে লোক, তোমারে তো দেখা মনে হইতেছে তুমি যুবক বয়সের মধ্যে মৃত্যুবরণ করেছ। তোমার চেহারা দেখা মনে হইতেছে তুমি যৌবনে মৃত্যুবরণ করেছ। তাহলে তোমার চেহারার এই অবস্থা কেন? তোমার চুলগুলা পাকা কেন? তোমার দাড়িগুলা পাকা কেন? ওই যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর কসম করে বলতেছি রে ঈসা, এই যে আপনি আমারে ডাক দিছেন, আমি মনে করছি কিয়ামতের ময়দানে ওঠার জন্য মনে হয় ডাক দিছে। এই পেরেশানিতে, এই চিন্তার কারণে আমার চুলগুলা পাইকা গেছে রে ঈসা। কই কেন এত চিন্তা কেন? কই আল্লাহর নবী ঈসা, আমার যখন মৃত্যু হয়েছিল, ওই দুনিয়া থেকে যখন আমার রূহটা আজরাইল বের করে, আমার এমন কষ্ট হয়েছে রে, এমন যাতনা হয়েছে, আমি এমন কষ্ট সহ্য করেছি। ওই কষ্টের কারণে আজকে যখন আপনি আমারে ডাক দিছেন, এই ডাক দেওয়ার সাথে সাথে আমার মনে হয়ে গেছে হয়তো কিয়ামতের দিনের জন্য আমাকে তোলা হইতেছে। আমি এই চিন্তা করলাম, মৃত্যুর সময় এত কষ্ট, মৃত্যুর সময় আমার এত কষ্ট হইছে, আর কিয়ামতের ময়দানে তো আমার হিসাব হবে। আমার হিসাব হইলে না জানি আরো কত কষ্ট হবে। এই কষ্টের কথা চিন্তা কইরা, ওই চিন্তা কইরা আমার এই কালো চুলগুলা সাদা হয়ে গেছে, আমার কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে। একটু চিন্তা কইরা দেখেন তাহলে মৃত্যুর যন্ত্রণা কতটুকু হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজি জানাইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলল, ওগো মালিক, আমার বড় দেখতে মন চায়, আমার বড় মনে চায়, আমার মনে চায় এই মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল যেই সূরত নিয়া মানুষের জান কবজ করে, হযরতে আজরাইল যেই সূরত নিয়া, যেই আকৃতি নিয়া মানুষের জান কবজ করে, ওই আকৃতিতে আমি একবার হযরতে আজরাইলকে দেখতে চাই। আল্লাহ বলল, ও ইব্রাহিম, তুমি পারবা না, দেখে সহ্য করতে পারবা না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানল না। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলো। ইব্রাহিম বলল, ভাই আজরাইল, আমি তোমারে ওই সূরতে দেখতে চাই যেই সূরতের মধ্যে তুমি বদকারের জান কবজ করো, যেই সূরতের মধ্যে তুমি বেনামাজির জান কবজ করো, যেই সূরতের মধ্যে তুমি নাফরমানের জান কবজ করো, আমি ওই সূরতের মধ্যে তোমারে একবার দেখতে চাই। আজরাইল ডাক দেয়া, ওই ভাই ইব্রাহিম, ওই সূরতে যদি তুমি আমারে দেখো সহ্য করতে পারবা না। ওইটা বড় ভয়াবহ সূরত, ওইটা বড় কঠিন সূরত, ওইটা বড় ভয়াবহ আকৃতি। ইব্রাহিম আলাইহিস সালাতু
সালাম বলতেছে, ভাই আজরাইল, আমি একবার তোমারে দেখতে চাই। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বলল, ভাই ইব্রাহিম, তুমি একটু মাথাটারে ওই দিকে ঘুরাও। মাথাটারে ওই দিকে ঘুরাইছে। এবার পিছন থেকে ডাক দিল, তাকাও, আমার দিকে তাকায় দেখো, চিনতে পারো কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি যখন আমার গাড়টারে ঘুরাইছি, আমার গাড়টা তার দিকে ঘুরানোর সাথে সাথে আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তাফসীরের মধ্যে এসেছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত একটা মানুষ। কেমন মানুষ? কালো বিশ্রী, চোখ এবং নাক থেকে আগুনের ফুলকি সমূহ বের হচ্ছে, মাথার চুলগুলো লোহার কাটা কাটা দাঁড়ানো, শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ, হাতের মধ্যে একটা লোহার তরমুজ। এমন চেহারা, এই চেহারা দেখে আমি ইব্রাহিম বেহুশ হয়ে গেছি। এমন ভয়াবহ চেহারা। আরেক তাফসীরের মধ্যে লিখতেছে, দুনিয়ার মধ্যে এই যে বকরি আছে, যেমন বকরি, একটা জীবিত বকরিকে দইরা, একটা জীবিত ছাগলকে দইরা যদি তার চামড়াটা টেনে টেনে খুলে ফেলা হয়, তাহলে তার কেমন কষ্ট হতে পারে? যদি একটা জীবিত পাখিকে আইনা উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তার কেমন কষ্ট হইতে পারে? মৃত্যুর কষ্টটা এর চাইতেও বেশি। এবার আল্লাহ বলতেছেন, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। ও বান্দা, চিন্তা করো না, মৃত্যু ঈমানদার এবং কাফেরের একরকম হবে না। যে আমার ইবাদত করেছে, যে আমি আল্লাহর হুকুমগুলা মেনেছে, তার মৃত্যু যেমন শান্তিতে হবে, একজন বেঈমান কাফের নাস্তিকের মৃত্যু কখনো শান্তিতে হইতে পারে না। একটা রিওয়ায়াতে আছে, রিওয়ায়াতের মধ্যে প্রশ্ন করা হলো যে শহীদ যারা হয়, যারা দুনিয়া থেকে শহীদ হইয়া যায়, তাদেরকে তো দেখা যায় তাদের হাতগুলা কাটা হয়। অনেক সময় যুদ্ধের মধ্যে দেখা গেছে সাহাবায়ে কেরামের জামানার মধ্যে, আল্লাহর রাসূলের জামানার মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে দেখা গেছে এক হাত কেটে ফেলা হয়েছে, গলা কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। তাহলে তারা মৃত্যুর সময় কেন হাসে? যদি হাত কেটে ফেলা হয়, পা কেটে ফেলা হয়, তাহলে কষ্ট হওয়ার কথা না? প্রশ্ন করলো, হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, তরবারি দিয়া মারছে, চাকু দিয়া মারছে, তাহলে মৃত্যুর সময় কেন হাসে? তাফসীরের মধ্যে এসেছে, ও ভাইয়ের আমার, তাফসীরের মধ্যে এসেছে, শহীদ যখন মৃত্যুবরণ করে, শহীদ ব্যক্তি যখন শাহাদাত বরণ করে, একজন শহীদ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, আমরা আমাদের চক্ষু দ্বারা দেখি ওই শহীদের হাত কেটে ফেলা হয়, ওই শহীদ ব্যক্তির পা কেটে ফেলা হয়। কিন্তু বাস্তবতা এমন, ওই শহীদ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ওই শহীদ রে জান্নাতের সূরতরা দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই শহীদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, শহীদ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার মাওলা হযরত জিব্রাইল রে বলে, ও জিব্রাইল, যা যা রে যা, আমার প্রিয় বান্দা আমার কাছে আসতেছে, আমার প্রিয় বান্দারে জান্নাতের চিত্রটা দেখা, আমার প্রিয় বান্দারে জান্নাতের নাজ নিয়ামত দেখা, আমার প্রিয় বান্দারে জান্নাত দেখাইতে দেখাইতে আমার কাছে নিয়ে আয়। ওই শহীদ যখন দেখে মৃত্যুর সময় জান্নাতের এমন নাজ নিয়ামত, ওই শহীদ ওই জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা হাসতে হাসতে খুশিতে খুশিতে আল্লাহর কাছে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমরা দেখি নাই, গত কয়েকদিন আগে আমাদের এক ভাই শরীফ শহীদ উসমান হাদি, আমরা ঘটনা জানি না, মৃত্যুবরণ করছে, শাহাদাতের মৃত্যু। এই ভাইয়ের তামান্না ছিল
সব সময় শাহাদাতের কথা বলতো। আল্লাহ পাক তার শাহাদাত শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। এমন মৃত্যুবরণ করেছে যে ছেলেটারে মৃত্যুর আগে এত মানুষ চিনত না, কিন্তু তার মৃত্যুর পরে বাচ্চা থেকে নিয়ে বড়, আলেম থেকে ওলামা, হাফেজে কোরআন সহ হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে দোয়া করেছে। এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করবা যেই জীবন নিয়ে পৃথিবী থেকে যাওয়ার পরে, যেই জীবন নিয়ে তুমি চলে যাবা, কিন্তু মানুষ তোমার নামে খারাপ কিছু বলবে না। মানুষ যেন বলতে বাধ্য হয়, এই লোকটা যখন দুনিয়ার মধ্যে ছিল ভালো লোক ছিল। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। আল্লাহর রাসূল বলতেছে, ও আমার উম্মতেরা, যখন উম্মতের কোনো ব্যক্তি, আমার মুমিন আমার উম্মতের কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, যখন কোনো মানুষ মারা যায়, তখন তার নামে তোমরা সমালোচনা কইরো না, তার নামে গীবত কইরো না। শুধু এতটুকু বলো, দুনিয়ার মধ্যে লোকটা ভালো ছিল, ভালো কাজ কইরা মৃত্যুবরণ করছে। এই কারণে এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন গঠন করি, আমাদের জীবন সুন্দর হবে কি হবে না? হবে। তাহলে বলতেছিলাম, তাহলে মৃত্যু যে আমাদের হবে এই বিশ্বাস সবার হয়েছে তো? বলেন না, হয়েছে তো? মৃত্যু হবেই। এখন মৃত্যুবরণ করে চইলা যাওয়ার আগে 3টা কাজ করে যাব, যেই 3টা কাজের সওয়াব, যেই 3টা কাজের বদলা কবরের মধ্যে শুইয়া শুইয়া আমরা পেতে থাকব। করব তো ইনশাআল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তার সকল দরজা, আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়। শুধু এমন 3টা আমল আছে, এমন 3টা কাজ আছে, যেই 3টা আমলের বদলা কবরের মধ্যে শুইয়া শুইয়া পাইতে থাকে। এর মধ্যে 1 নাম্বার বদলা হলো, 1 নাম্বার হলো ইল্লা মিন সালাসিন, 3টা থেকে 1 নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ হইছে, মাদ্রাসা হইতেছে, এই মসজিদের মধ্যে আপনি একটা জায়নামাজ কিনে দিলেন, আপনি মসজিদের মধ্যে 10টা টাকা দান করলেন, মসজিদের মধ্যে কিছু দিলেন, এই দানের সওয়াবটা আপনি কতদিন পাবেন? যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করবে, যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, ওই ব্যক্তি নামাজ পড়বে, সওয়াব আপনিও পাবেন, সেও পাবে। 1 নাম্বার হলো তাহলে সদকায়ে জারিয়া। এমন আমল আপনি কবরে শুয়ে আছেন বাবা, কবরে যখন মানুষ চলে যায়, মানুষের মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায় এই 3টা আমল ছাড়া। এর মধ্যে 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার হলো এমন ইলম, এমন উপকারী ইলম, মাদ্রাসার শিক্ষা যেটাকে বলা হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই যে মাদ্রাসার শিক্ষকরা কোরআন পোলাপানরে কোরআন শরীফ পড়ায়, হাদিস পড়ায়, ওই ছেলেটা যতদিন পর্যন্ত ওই কোরআনের সাথে লেগে থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের উপর আমল করবে, যতদিন পর্যন্ত কোরআনকে সিনার মধ্যে রাখবে, ওই ছেলেটা যত আমল করবে, ওই আমলের একটা বদলা উস্তাদ কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ হলো সে ইলম শিখাইছে, ওই ছাত্ররে শিখাইলো, ওই ছাত্র আরেক ছাত্ররে শিখাইছে, ওই ছাত্র আরেক ছাত্ররে শিখাইছে। এইভাবে যত যাবে ওই উস্তাদের সওয়াব তত বাড়তে থাকবে। 2 নাম্বার হলো এমন ইলম, যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন
এমন সন্তান রেখে যাবা রে বাবা। দুনিয়ার মধ্যে তোমার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করবা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, এমন শিক্ষায় শিক্ষিত করবে যেই শিক্ষা দ্বারা সে আখিরাতে লাভ করবে, দুনিয়াও লাভ করবে। আপনি যখন কবরের মধ্যে শুয়ে থাকবেন, আপনার সন্তান আপনার কবর পারে যাইয়া আপনার কবরের সামনে হাত তুইলা যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার কবরের মধ্যে শান্তি দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা কাজ করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। 2 নাম্বার এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার হলো এমন সন্তান, এই সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। বাবা, এই দুনিয়াটা হলো একটা রঙের দুনিয়া, কথা শুনেন। এই দুনিয়াটা হলো একটা রং তামাশার দুনিয়া। আজকে হায়াত শেষ, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সব শেষ। এই রঙের দুনিয়ার প্রতি আমাদের কোনো আসক্তি আছে? মুমিনের তো তামান্না থাকবে এই দুনিয়া থেকে বিদায় নিবে, কবরে যাবে আর জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবে। এই রঙের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। এই রং তামাশার দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে যাব, এমন কাজ করব যেন আল্লাহ তাআলার জান্নাত আমরা পাই। এই দুনিয়াতে এমনভাবে চলবো যেন মানুষ আমাকে ভালো বলে, এমনভাবে চলবো তো ইনশাআল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙের দুনিয়া ছাড়তে হবে কি হবে না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই কথাগুলোর উপর আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। এই 3টা কাজ করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো? 2টা হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।